আমিহীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবেরও খতিয়ান নিও না কো তুমি, এর বেশি চাহিবার আর কিছু নাই। সকলেরও দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, তোমার দয়ায় যেন পার পেয়ে যাই। সকলের দাতা তুমি ওগো দয়াময়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত মুষ্টিমেয় আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু দিন দরদি আমার মুসলমান ভাই সকল, আপনারা সবাই জানতে পারছেন, যেহেতু আমরা নিষ্ঠার সাথে পালন করে চলেছি রমজানুল মুবারককে, এটা অনাহারে থাকার মাস, ভুখা ফাঁকা থাকার মাস। সুতরাং এই মাসের বিশেষ কিছু আকর্ষণ আছে, কিছু ফজিলত আছে, সেদিকে একটুখানি খেয়াল রেখে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই সময়ের ভেতরে যতটুকু কথা আপনাদের সামনে রাখা হবে তার প্রতি আমাদেরকে সুবিচার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার কথা বুঝুন একটু। মা খালাগুলো আপনারা গল্প বেশি করছেন, কিন্তু জালসা শুনতে আসেননি। আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনারা জালসা শুনতে আসেননি, এখানে গল্প করতে এসেছেন। এই হ্যাবিটটা কিন্তু ভালো নয়। আপনি দূরে চলে যান, বাড়ির দিকে গিয়ে গল্প করেন, সেটা ভালো, কিন্তু জালসা গায়ে বসে যদি গল্প করেন তাহলে এর মতো বড় খেয়ানত আর কিছু হয় না। আপনি আল্লাহর ওয়াস্তে মুখটাকে বন্ধ করেন। শোনার ইচ্ছা থাকলে থাকেন, না হলে আপনি দূরে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের ভেতরে 10টা বদ স্বভাব রেখেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের ভিতরে রব্বুল আলামিন 10খানা মন্দ স্বভাব রেখেছেন। এই মন্দ স্বভাবখানা সবটি আমার ভিতরে আছে এটা নয়, সব কটি আপনার ভিতরে আছে এটাও নয়। আপনার ভেতরে 5টা আছে, কোন এক ভাইয়ের ভেতরে 7টা আছে, কোনো ভাইয়ের ভেতরে 3টা আছে, কাউরি কাছে 4টা আছে। এইভাবে এই বদ স্বভাবগুলোকে নিয়ে মানব জাতি দুনিয়াতে বেঁচে আছে। আপনি হয়তো মনে মনে জানতে চাইবেন যে এই বদ স্বভাবগুলো কি মৌলানা সাহেব? তো যেখানে 10টা স্বভাবের কথা বলা হলো, সেখানে একই দিনে এতটি কথাকে আলোচনা সম্ভব নয়। শুধু প্রসঙ্গক্রমে আপনার সামনে বলছি। যেমন আল্লাহ তাআলা বলছেন কি কোরআন মাজিদে স্পষ্ট করেই, খলাকাল ইনসানু দাইফা, মানুষকে অতি দুর্বল করে তৈরি করা হয়েছে। আপনি তো এত শক্তিশালী যে দরকার হলে একটা মোটরসাইকেলকে আপনি একাই উঠিয়ে নিতে পারবেন। তাহলে আপনি কি করে হলেন দুর্বল? আল্লাহর কোরআন বলছে মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি, এটা একটা মন্দ জিনিস।
আমার ভেতরে আছে, আপনাদের ভেতরে কাউরি কাছে থাকতে পারে। কি দিয়ে মন্দ? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মন্দের কয়েকটা দিক আছে, তার ভেতরে একটা দিক যদি বলি তো তার উদাহরণ হলো এই যে তার বাড়িতে যদি একটা সুন্দরী স্ত্রী থাকে, তারপরে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কোথাও যায়, কোনো আর একজন বেগানা নারীকে দেখতে পাই, তো তার অন্তরকে, তার মনকে, তার মিজাজকে এত দুর্বল করে তৈরি করা হয়েছে যে নিমেষের ভেতরেই সে ওই নারীর প্রতি আসক্তি প্রকাশ করবে, আর তার মন বলবে এই নারীটা যদি আমার স্ত্রী হতো তো অনেক ভালো হতো। এটা হলো দুর্বলতা। এটা কিন্তু প্রশংসনীয় নয়। আমি যদি তার উদাহরণ দিই যে সামান্য আপনার পায়ে লাগছে, তার জন্য আপনি মসজিদে গিয়ে একটু কষ্ট করে আল্লাহর ইবাদত করবেন, সেদিকে খেয়াল না দিয়ে কোনাতে রাখা ছিল চেয়ার, টানতে টানতে নিয়ে এসে চেয়ারে বসে গিয়ে দিব্যি নামাজ পড়তে শুরু করে দিলেন। আমি আপনাকে নিষেধ করিনি, কিন্তু মানুষের মিজাজের কথা বলছি যে ওর কাছে এখনো এতটুকু শক্তি আছে যে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, কিন্তু সুযোগ সন্ধানী মানুষ নিজেকে দুর্বল করে প্রকাশ করছে কোথায়? তো আল্লাহর মসজিদে চেয়ারের আশ্রয় নিয়ে বসলো এবং নামাজটাকে সে আর ঠিকভাবে আদা করতে গেল না। তাহলে এই একটা স্বভাব হলো, তার নাম হলো দুর্বল। আচ্ছা, আর একটা কথা যেমন আমি বলি যে মানুষ কি করে, বিতর্ক খুব বেশি ভালোবাসে। কথাই মানে যে কোনো দোকানে পাটে সামান্য একটু কিছু নিয়ে মানুষের সাথে যদি বাকবিতণ্ডা হয়, তাহলে আপনি ঝড়ের মতো করে বক্তা শুরু করবেন, আর বেশি বেশি করে কথা গলা বাজিয়ে বাজিয়ে বলতে লাগবেন। দেখে মনে হবে যে আপনার মতো বিতর্ক করার লোক আর ধুলিয়ান বাজারে কেউ নেই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষের মতো বিতর্ক করা প্রাণী আর অন্য কোনো প্রাণী নেই। অথচ এটা ভালো স্বভাব নয়। যদি ভালো হতো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথাটা বলতেন না। যে ব্যক্তির ভেতরে ক্ষমতা আছে, বিতর্ক করার যোগ্যতা আছে, তর্ক করার, অথচ সেই ব্যক্তি তর্কে জড়িত হয় না, কোনো মানুষকে বিতর্কের আহ্বান করে না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফি নাইয়াতিল জান্নাতে, জান্নাতের এক কিনারায়, একটা নির্জন জায়গায়, একটা মধুর পরিবেশে একটা তার জন্য জান্নাত তৈরি করে দেওয়া হবে। বাবা, তুমি এই জায়গাতে থাকো। কেন আল্লাহ আপনি আমাকে এই নির্জনে কেন দিলেন? যেখানে ডানে আর বামে অনেকগুলো লোক ছিল, সেই জায়গাটাতে যদি আমি থাকতাম তো অসুবিধা কি ছিল? তো কেন দিলেন আল্লাহ তাআলা আপনাকে এক নির্জন জায়গায়? এটা আপনার প্রতি রব্বুল আলামিনের এতটাই ভালোবাসা যে আপনি কোনো মানুষের অতিরিক্ত কথা পছন্দ করেন না, আপনি কাউরির সাথে অহেতুক বিতর্কে জড়িত হতে চান না, আপনি গ্যাঞ্জাম ভালোবাসেন না। ওই জন্য আপনার মন মোতাবেক, আপনার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা জায়গা দিচ্ছেন যেটা হলো নির্জন, অথচ সুখে ভরা, অথচ শান্তিতে ভরা। তাহলে যেটা গুণের দিক সেটা আল্লাহ তাআলা বললেন কি, এটাকে পরিহার করা, অথচ আমরা পারি না। আচ্ছা, অল্পতেই মানুষ কি করে, হাই হাই করে, খাই খাই করে, অল্পতে মানুষ গেল 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 রব তুলে দেয়। এটাকে আরবি ভাষাতে বলা হয় একে হালা। এটা ভালো স্বভাব নয়। ধরুন বৃষ্টি আসছে না, জানুয়ারি মাস আগস্ট মাস চলে যাচ্ছে, বর্ষার মাস পার হয়ে যাচ্ছে, বর্ষা আসছে না, গোটা দেশ আপনি আর আমি হা হুতাশ করছি, আল্লাহ গো কখন পানি দিবে, আল্লাহ গো কখন পানি দিবে, মনে হয় পানি তুমি দিবে না, আর মনে হয় এই বছর পানি আমরা পাবো না। এই করে অধিক পরিমাণে মানুষ হা হুতাশ করে। এত বেশি হা হুতাশ করার কথা কোরআন মাজিদে আল্লাহ তাআলা লিখছেন না। এই স্বভাবটাকে আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন বলছেন, খোলেকাল ইনসানু হালুআ,
মানুষকে আমি বেসবুর করে তৈরি করেছি, ধৈর্যহীন করে তৈরি করেছি। কোনো একটা ছোট মুসিবত যদি সামনে চলে আসে, তাহলে একটুখানি অপেক্ষা করবে না যে হয়তো 24 ঘন্টা পরে মুসিবতটা কেটে যাবে, হয়তো আমাদের অন্ধকার কেটে আলো সামনে দেখা দেবে। এই রকম মানসিকতা দেখাবে না। গেলাম হাই হাই করে আসমানকে যেন মাথায় তুলে নিতে চেষ্টা করবে। এটা কিন্তু ভালো স্বভাবের মধ্যে নয়। ঠিক সেই রকমই একটা হলো বখলের মানে হলো কাঞ্জুসি, এটা ভালো স্বভাব নয়। আর একটা স্বভাব বলছি, অপরের প্রতি অন্যায় করা, অর্থাৎ জুলুম, যাকে বলা হয় জালিম। এই জালেমের স্বভাব ভালো নয়। তাহলে মোট কথা হলো এই 10টা স্বভাবের ব্যাখ্যা না দিয়ে আপনাকে শুধু এই কথাটা বলছি যে এইগুলো স্বভাব আমরা ধারণ করি আর আমাদের মধ্যে থাকে বলে আমাদের নফসটাকে, আমাদের মনটাকে, আমাদের আত্মাটাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে 3 রকম করে বয়ান করলেন। একটা আত্মার নাম হলো লাওয়ামা, একটা আত্মার নাম হলো আম্মারা, একটা আত্মার নাম হলো মুতমাইন্না। এর মানে কি? রব্বুল আলামিন আমাকে রাগ দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে দুর্বল বানিয়েছেন, রব্বুল আলামিন আমাকে অধৈর্যশীল বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার্কিক বানিয়েছেন বিতর্ক করার মতো মানসিকতা দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভেতরে জুলুমের মাদ্দা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তড়ি ঘড়ি দ্রুত কাজ করার এটাও আল্লাহ তাআলা স্বভাব দিয়েছেন। এই জন্য আমরা হলাম দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে এই 10টা মন্দ গুণের ভেতরে একটাও গুণ রব্বুল আলামিন দেন নাই। ফেরেশতাদের ভেতরে এই বদগুণগুলো একটাও নাই, একটাও নাই। আপনাকে আমি উদাহরণ দিব, এর থেকে আর ভালো উদাহরণ কি হতে পারে? হযরতে মারিয়াম গোসল করছিলেন ঝিলে বা ছোট্ট পুষ্করিণীতে, তো সেখানেও তিনি কাপড় দিয়ে ঘিরে নিজেকে পর্দার ভেতরে রেখে গোসল করছিলেন। তো ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ফেরেশতা এলেন হযরতে ঈসার রূহটাকে নিয়ে, এবং সেই রূহটাকে মারিয়ামের রেহেমের ভেতরে ফুঁকে দিবেন বলে ওই পর্দার ভেতরে ঢুকে পড়লেন। আর যেমনি পর্দার ভেতরে ঢুকে যাওয়া সাথে সাথে হযরতে মারিয়াম থতমত খেয়ে গিয়ে ওই মানুষের রূপে যে এসেছে কে? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল। তো সাফ ভাষাতে বলছে, ইন কুনতা তাকিয়া, আমার কাছ থেকে সরে যাও, আমার এখানে তুমি থাকিও না। আমি একটা মহিলা, একটা মেয়ে ছেলে পর্দার সাথে এখানে গোসল করছি, তুমি একটা অচেনা মরদ, একটা না জানা মানুষ, কিসের জন্য এই পর্দার ভেতরে ঢুকে চলে এলে? আমার গা দেখা যাবে, আমার সতর দেখা যাবে, আমি বেআব্রু হয়ে যাব। কেন যে গোসলের টাইমে আমাদের শরীরে ভালো হয়ে কাপড় থাকে না। কেন এলে এখানে? হযরত জিবরিল। তাহলে আপনি বা আমি এ কথাটা তো ভাবতে পারি যে উনি যে হযরতে মারিয়ামকে ঘেরার ভিতরে দেখে নিলেন, তো গোসলের টাইমে মায়েদের শরীরে 60% কাপড় থাকে আর 40% খোলা থাকে, যেহেতু তিনি নির্জনে আছেন গোসল করছেন বলে। এটা তো দোষের কথা নয়, কিন্তু তিনি যে একজন ফেরেশতা দেখে নিচ্ছেন একটা আলগা নারীকে বা অচেনা নারীকে, এটা কি দোষের নয়? এর জবাব দিচ্ছেন এটাই উলামায়ে দ্বীন। কি বলে? বলছে আমাদের চোখে তোমাদের চোখের মতো আল্লাহ তাআলা দুর্বলতা দান করেন নাই। কার মানে কি? হে বানি আদম, তোমরা একটা নারীর প্রতি দেখে যতটা দুর্বল হও, তোমাদের নারীরা চোখের সামনে অন্য একটা যুবককে দেখে যতটা দুর্বল হয়, এটা হলো তোমাদের বৈশিষ্ট্যের কারণে, এটা হলো তোমাদের নেচারের কারণে। এমন কিছু অভ্যাস আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন বলেই কিন্তু রব্বুল আলামিন আমাদের মতো ফেরেশতাদেরকে
ক্ষুধার জ্বালা দেয় নাই, পিপাসা দেয় নাই, আমাদের মনের ভেতরে কোনো খাহিশ বলে কোনো কথা নেই, আমাদের আকাঙ্ক্ষা বলে কোনো কথা নেই, আমাদের চোখে ঘুম নেই, আমরা কোনোদিন কাউরি কাছে আরাম করতে চাই না, আমরা কোনোদিন কোনো জিনিসকে দেখে লোভে পড়ে যাই না। আমাদের ভেতরে রব্বুল আলামিন এই জিনিসগুলো একটাও দেন নাই, এগুলো থেকে আমরা মুক্ত আছি। অতএব একটা পাথরের দিকে তাকাতে গেলে যেমন মানসিকতাটা হয়, তেমনি তোমার মতো একটা যুবতী নারীর দিকে তাকাতে গেলেও আমাদের মানসিকতায় পরিবর্তন আসে না। আল্লাহ তাআলা ওই জজবা আমাদেরকে দেন নাই। ওরা আলাদা আর আমরা আলাদা। তো আমাদের এই স্বভাবগুলো গ্রহণ করার ক্যাপাসিটি আছে বলে আমাদের নফসকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করে দিলেন। কি নফস? একটার নাম দিলেন নফসে আম্মারা, আর একটার নাম নফসে লাওয়ামা, আর একটার নাম নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলা হয়? ওই আত্মাটা যে সব সময় এই দেহকে বলতে থাকে তুমি এই কাজটা করো, অর্থাৎ যেটা কাজ ভালো নয়, তুমি মন্দের দিকে চলো, অথচ আল্লাহ তাআলা সাপোর্ট করেন না। আপনাকে সব সময় এমন কাজের দিকে নিয়ে যাবে যে কাজগুলো রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, যাতে করে আপনি তার ধারে কাছে না যান, অথচ আপনাকে দিয়ে করিয়ে দেবে। আর আপনি করতে গিয়ে মনে মনে আনন্দ পাবেন, করার পরে আপনার মনের ভেতরে অনুশোচনা তৈরি হবে না, আপনার মনের ভেতরে আহা তৈরি হবে না, আপনার মনের ভেতরে এমন চেতনা তৈরি হবে না, আল্লাহ কিসের জন্য বাড়ি থেকে বেরোলাম, আর কিসের জন্য ওই জায়গাতে গিয়ে 4 জন অন্য সাথীর সঙ্গে মিলে গিয়ে হারাম কাজে জড়িয়ে গেলাম, কেনই বা যৌথ বলাৎকারে গেলাম, কেনই বা যৌথ মদ্যপান করতে গেলাম, কেনই বা যৌথ জুয়া খেলতে চলে গেলাম। আল্লাহ এইরকম মনের ভেতরে যাদের অনুশোচনা জন্মে না, সেই নফসের নাম হলো লাওয়ামা। এরা পাপ খুব বেশি করবে, পাপ করার পরে এদের মনের ভেতরে অনুশোচনা তৈরি হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জুলাইখার কথা বলতে গিয়ে বলছেন, এই জুলাইখা, তুমি এত বড় কাণ্ড করলে কেন? কি কাণ্ড করেছি? তো জুলাইখা কার নাম? মিশরের সম্রাটের স্ত্রীর নাম হলো জুলাইখা। হযরত ইউসুফকে একবারে তরুণ ছেলেকে তার ভাইরা ইন্দারাতে ফেললো, ইন্দারা থেকে বিক্রি হয়ে চলে গেল মিশরের ওই সম্রাটের হাতে। তো ও নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে বলছেন কি, আকরেমি মাসওয়াহু, এই ছেলেটার ইজ্জত করো, সম্মান করো, আশা ইয়ান আনফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই ছেলেটা আগামী দিনে আমাদের কাজে আসবে, অথবা আমরা একে ছেলে বানিয়ে নেব, এত সুন্দর ছেলেটাকে খবরদার যত্ন নাও। বিবিকে বলল এই ছেলেটার যত্ন নাও। সম্রাট অর্থাৎ স্বামী 3 মাস গত হলো না, তার আগে স্ত্রীর মনের ভেতরে আলাদা চেতনা জন্মে গেল। কেন? তুমি কি বুঝো না যে আমি একজনের স্ত্রী? তুমি কি জানো না যে আমার আরেকজন পুরুষের কাছে যাওয়া হারাম? তুমি কি এই কথাটা তোমার মগজে নেই যে এটা যদি আমার স্বামী জানতে পারে তো আমাকে কি বলবে? তারপরেও এই মহিলা কি করছে? আল্লাহ সূরা ইউসুফে বলছেন, নবী ইউসুফকে প্রতিদিন আবেদন নিবেদন করেই শেষ পর্যন্ত একদিন ঘরের ভেতরে টেনে নিয়ে গেল। দরজা বন্ধ করতে করতে যতটি মহল ছিল সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দিয়ে ভিতরে যাওয়ার পর এবার বলছে, হাইতা লাকা কালা মুআযাল্লাহ, এসো আমার কাছে এসো, আমি তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল আছি দীর্ঘদিন ধরে, আমি তোমার জন্য, হে প্রাণপ্রিয়, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? তো শুনবেন, একটা পুরুষ মানুষের পেছনে যদি একটা নারী জমের মতো লেগে থাকে তো সে কদিন নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে? আল্লাহর কোরআন স্পষ্ট করে বলছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। শেষে একদিন
খারাপ সেন্সে নেবেন না যে ভাই কটা আপনারা সামনে আছেন, খারাপ সেন্সে নেবেন না, একজন নবীর কথা বলছি। শেষ পর্যন্ত একদিন সেই মহিলা একদম ফাইনাল সংকল্প করে নিল এবং নবী ইউসুফও তার সাথে মিলিত হওয়ার জন্য স্থির সিদ্ধান্ত করে নিলেন। কথা বুঝবেন কিন্তু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এটা আগামী দিনের নবী, তার দ্বারাই যদি এত বড় পাপ হয় তাহলে এটা কি মানানসই কথা? সাথে সাথে রব্বুল আলামিন করছেন কি, নবী ইউসুফকে বাঁচাবার জন্য তার সামনে একটা নিদর্শন ভাসিয়ে দিলেন। নিদর্শনটা কি ভাসালেন? অনেক কথা আছে, আমি শুধু একটা বলছি। চকি থেকে নেমে গিয়ে জুলাইখা একটা বড় কাপড় নিয়ে টাকে রাখা ছিল একটা মাটির পুতুল, যাকে ওরা মানত। মাটির পুতুলের উপরে তৌলিয়াটাকে চাপিয়ে দিল, মুখটাকে ঢেকে দিল। দেওয়ার পরে এসে বলছে, চলো আমরা আমাদের মধুর মিলনে যাই। নবী ইউসুফ সাথে সাথে বলছেন, এটা কি করলে? তো বলছে, আমরা যে এই কাজে লিপ্ত হব তো আমাদের দিকে আমাদের খোদা তাকাচ্ছে। তো ওর চোখের উপরে তৌলিয়া চাপিয়ে দিলাম, চোখটা ঢাকা পড়ে গেল, আর ও দেখতে পাবে না আমরা এখানে কি করব আর কি করব না। নবী ইউসুফের মগজ সাথে সাথে খাড়ো হয়ে গেল। সুবহানাল্লাহ, তোমার খোদা যদি টাক থেকে একটা তৌলিয়া চাপিয়ে দিতে গেলে দেখতে না পাই, আমার খোদা কোটি কোটি মাইল থেকে জাররা জাররাকে নিরীক্ষণ করেন, কাজে তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন, তিনি তো আমাকে দেখতে পাবেন। অতএব আমার জ্ঞান খুলে গেল, না এই কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসামি হব না। ঘর থেকে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যেতে গিয়ে পিছন দিক থেকে তাড়া করে ধাওয়া করে ধরতে গেল, কামিজ ছিঁড়ে দিল হযরত ইউসুফের পিছন দিক থেকে। তাতে আবার কি হলো? শেষে কোরআন মাজিদের আয়াত স্পষ্ট করে বলছি, এভাবে তাড়া দিতে দিতে আর একজন তাড়া খেয়ে পালাতে পালাতে আগে আর পিছে দুজন চলে যাচ্ছে, একজন তাড়ছে আর একজন পালাচ্ছে। কোরআন কি বলছে? ও আলফায়া সাইয়্যিদাহা আলাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। গেটের কাছে যেতে নেই, নিজের স্বামীর সাথে দেখা। আর যেমনি